জনগণের আয়ের সংগঠন। এই সংগঠন জনগণের ভালোবাসার সংগঠন। এই সংগঠন মানুষের আস্থার ঠিকানা। সেই জন্য আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগরের দক্ষিণের দায়িত্ব থাকার পরও এই সংগঠন হাতে নিয়েছি শুধুমাত্র এই অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা। তার অংশ হিসাবে আপনারা কদমতলী থানায় আমরা প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামের ফলশ্রুতিতে প্রত্যেকটি নেতা কর্মী এবং সাথী ভাইরা তাদের মূল্যবান বক্তব্য দিয়েছে, আপনারা তা উপভোগ করেন। আমি দুই একটা কথা বলব। আমার প্রথম কথা, আমি বাংলাদেশ নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা শাখায়, প্রত্যেকটা জেলা শহরে, প্রত্যেকটা ইউনিটে কেন্দ্র সহ সকলকে নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়ায় দেবে কেন্দ্রীয় সংসদের পক্ষ। হাত বাড়ায় দিতে হলে আমরা এই জনগোষ্ঠীর কল্যাণে কাজ করি। যে জনগোষ্ঠী আমরা কিভাবে চিহ্নিত করব, তার আলোকে আমার নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষে প্রত্যেকটা ইউনিটে থানা পর্যায়ে আমরা ফরম দিয়েছি। আপনারা প্রত্যেকে মোবাইল নাম্বার সহকারে যার যার অবস্থান থেকে এই সংগঠনের সাধারণ সম্পাদক, কদমতলী থানা এবং সভাপতি তাদের কাছ থেকে ফরম আছে, আপনারা ফিল আপ করে দেবেন, আমাদের কেন্দ্রীয় সংসদে পাঠাবেন। আমরা দেখব আসলে এই সম্প্রদায়ের আপনারা জনগোষ্ঠী কিনা। যদি আপনারা এই সম্প্রদায়ের জনগোষ্ঠী হন, ইনশাল্লাহ আমরা ছেড়ে আপনাদের হাত বাড়ায় দেব। আমরা কি করতে পারি চিন্তা ভাবনা করব, আমরা কোন থেকে এই সহযোগিতা করি। আমাদের সহযোগিতা করি তা অবশ্যই বিদেশি অর্থনে ডলার সময়ের মাধ্যমে এবং নিজস্ব তহবিল থেকে আমরা এই সম্প্রদায়ের কল্যাণে সকল সময় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করি। আপনারা যার যার অবস্থান থেকে এই ইউনিটের মাধ্যমে আপনারা আপনাদের আবেদনপত্র সভাপতি সেক্রেটারির মাধ্যমে দেওয়া আছে, স্পষ্টভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমরা যোগাযোগ করব আমার কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ভোট সভাতে। আমরা দেখব কোন অঞ্চলে আমরা কি করতে পারি, কোন অঞ্চলে আমরা যেতে পারি। আমরা আমাদের এই অঞ্চলের জন্য আমরা অর্থনৈতিক বা চাঁদাবাজি আমরা এখানে করতে আসিনি। আপনাদেরকে এই সংগঠন নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি অর্থনৈতিকভাবে সহযোগিতা করবে, এটাই নয় নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটির কর্মকাণ্ডের প্রথম। আমি স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা আপনাদের মনোনীতের মাধ্যমে প্রোফাইল বিল দাখিল করবেন, তারপরে দেখা যাবে কি হয়। আমি যেই সময় এই সংগঠন আজ থেকে এই 14 মাস আগে প্রতিষ্ঠা করেছিলাম, সেই সময় এই আগের পূর্বের সরকার ছিল সে হাসিনা প্রতি সরকার, সেই সময় আমাদেরকে নিস্তেজ করে দেওয়া হয়েছে। বলছি এটা আবার কিসের আলামত? আমরা এমপি করে বিদায় সেই সময় সংগঠন করতে পারি নাই। সেই সময় এই অরাজনৈতিক সংগঠন নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি গঠন করেছিলাম। আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম প্রায় 4টি মাস। তারপরে ইনশাআল্লাহ আমরা এই প্যাকেজকে টানাদের পরে আমরা এই আমাদের মনোনীত সরকার, ছাত্র জনতার সরকার, বিএনপি সরকার, আপনাদের সরকার, আমরা এখন ইউনিট সরকারকে মনোনীত করেছি। তার অংশ হিসাবে আমরা আবারও পূর্ণভাবে নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি গঠন করেছি। আপনাদের সহযোগিতা পেলে এই নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি ইনশাআল্লাহ আপনাদের গন্তব্যস্থানে যাবে, আপনারা গন্তব্যস্থানে যাবেন, আমরা গন্তব্যস্থানে ইনশাআল্লাহ আসবোই আসবো যদি আপনাদের। আমি রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি করি, যাদের সাথে 28 অক্টোবর সালে যে হাসিনা প্রতি সরকার বিএনপি অফিসে যে নির্যাতন করেছে, তার আগে এবং পরে আমার 17টি বছর পর্যন্ত নির্যাতনের শিকার ছিলাম। নির্যাতনের শিকার হয়ে আমরা এই নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটিকে চিন্তা করে দেখলাম, আসলে এই খুনি সরকারের মাধ্যমে, এই হাসিনা সরকারের মাধ্যমে জনগণকে, এই সম্প্রদায়কে কোনো সহযোগিতা করতে পারবো না। সেই চিন্তা ভাবনার থেকে আমার নির্বাহী পরিষদ এবং স্থায়ী পরিষদের সমন্বয়ে আমরা নিরাপদ সমাজ কল্যাণ সোসাইটি গঠন করি। সংগঠন আমরা উপহার দিয়েছি আপনাদের মাধ্যমে। আমরা আমাদের মেন পাওয়ার দরকার 20,000, আমাদের এখন 7,000 মেন পাওয়ার আছে। আমরা অর্থনৈতিক, আমরা এই সম্প্রদায়কে
কি সহযোগিতা করব, আমরা এই সম্প্রদায় বেকারত্ব দূর করব। এই সম্প্রদায়ের বলতে আমি যাদেরকে বোঝাতে চাচ্ছি তারা